ঘরে খাবার নেই, জল নেই, গ্যাস নেই, বাচ্চাদের নিয়ে যে কিভাবে কাটালাম, শহরের বাড়িতে থাকা যে কতটা কষ্ট আজ তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গ্রামের সাদামাটা জীবন ছেড়ে চলে এসেছি শহরে। শহরে থাকা যেমন সুবিধে তেমন কিন্তু অসুবিধেও আছে। পুরো এক মাস গ্রামের বাড়িতে কাটিয়ে শহরের ফ্ল্যাটে চলে এসেছি। এসেই দেখি গ্যাস নেই, হায় রে ভগবান। তারপর রান্নাঘরের যা অবস্থা তোমাদের কি আর বলবো। আমরা গ্রামের মানুষ, উনুনে রান্না করে আমাদের অভ্যেস। দেখো এখানে ইন্ডাকশন রান্না করতে হচ্ছে, যেটা কিনা একদমই ভালো লাগছে না। পরে আমি ওই ছোট্ট গ্যাসটা কিন্তু এনেছিলাম আমার সুবিধার্থে। এসেই দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন এমন একটা সময়, মানে দুপুর সময়, সববার দোকান বন্ধ। এদিকে খাবার বানাতে গিয়ে দেখি সামান্য পরিমাণে চাল রয়েছে। এইটুকু চাল দিয়ে তো আমাদের 4 জনের হবে না, তো ভাবলাম ডাল যখন রয়েছে তাহলে খিচুড়ি বানানো যায়। গ্রামের বাড়ি হলে কি হতো বলতো, পাশের বাড়ি কারো না কারো থেকে চাল ধার করে নিয়ে আসতাম, কিন্তু এখানে তো সেটা হবার নয়। গ্রামের বাড়িতে গ্যাস ফুরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, এত এত খড়ি আছে, উনুনে রান্না চাপিয়ে দিতাম। ঠিক আছে, একটা দিনই তো, রান্নাটা কোনো রকম না হয় চালিয়ে দেবো। আরেকটা কথা ভেবেছো, গ্রামের বাড়িতে যদি ঘরে সবজি না থাকে তাহলে কিন্তু এদিক সেদিক থেকে কুড়িয়ে এক বেলার তরকারি তোমার হয়েই যাবে। যাকগে, এখানে আমি খিচুড়িটা বসিয়ে এবারে ভাবলাম ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই। এদিকে কপাল খারাপ থাকলে যা হয় দেখো, এক ব্যাগ জলের বোতল, একটা বোতলেও জল নেই। এখন আমাদের জলটাও কিনে এনে খেতে হবে। তাহলে ভাবো, এটাই হলো শহর। শহরে জলটাও আমাদের কিনে এনে খেতে হয়। এই একটা মাসে এসেছিলাম ফ্ল্যাটে, তবে থাকা হয়নি। তাই দেখো ফ্ল্যাটের অবস্থা কি হয়েছে। ওই 1-2 দিন থেকে চলে যেতে হয়েছিল, তাই এতটা গোছাতেও পারিনি। একদিকে 2টো বাচ্চা, এত বড় সংসার, এত বড় ফ্ল্যাট, গোছাতে গোছাতে আমি পুরো হাঁপিয়ে গেলাম। কারণ দেখবে, নিজের থাকার জায়গা ছেড়ে কোথাও যদি যাও তারপর এসে এটার অবস্থা কি হয়। যাকে ওইদিকে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি। এবারে ভাবলাম বিছানার কম্বলটা কোনো রকম ভাবে গুছিয়ে নিই। নিচের ম্যাট্রেসটা দেখতে পাচ্ছ, এটাতে প্লাস্টিক থাকায় আমার বেডশিট কিন্তু একদমই টিকে থাকে না। বারবার আমাকে বিছানাটা গোছাতে হয়। খিচুড়ির সাথে কি খাবো ভাবতে ভাবতে বেশ 2-3টে আলু ছিল, সেটাকে কেটে নিলাম। এটা ভাবলাম এটাই ভাজা করি। আর ছিল ঘরে 2টো ডিম। যেহেতু মানুষ বেশি তাই 2টো ডিমকেই ঝুড়ো ভাজা করে নিলাম। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। কেমন হয়েছে বলো তো? খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা। অসাধারণ লেগেছিল খেতে। যখন দেখবে ঘরে কিছু থাকে না, তখন আমরা অল্পের মধ্যেই কিন্তু সুন্দর গুছিয়ে নিই। আরে এটাই তো আমাদের মতো মহিলাদের কাজ। আগে খিচুড়ির থালা বেড়ে নিয়ে এসে চলে আসলাম বড় ঘরে। এবারে 4 জনে একসাথে খেতে বসলাম। আরে আমার ছোট ছেলেটাকে ধরবে না? হ্যাঁ, ছোট ছেলেটাকে নিয়েই আমরা 4 জন। আজকাল তো টুকু টুকু করে খাবার খাচ্ছে। খিচুড়িটা না দারুণ হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।